ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেভাবে মোরাল পুলিশিং বা নারীদের হেনস্থা করা হচ্ছে তা কোনোভাবেই মানবে না সরকার। সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এছাড়া ধর্ষণ মামলার বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আইন সংশোধনের খসড়া প্রস্তুত হয়ে গেছে বলেও জানান উপদেষ্টা। আর মুনিয়া সহ সব ধর্ষণ মামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন মঞ্চের প্রতিনিধিরা। শারমিন নীরা রিপোর্ট। মাগুরায় ৮ বছরের শিশু আসিয়ার উপর বর্বর নির্যাতনের কারণে তোড়পাড় চলছে দেশজুড়ে। শনিবার রাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষককে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আত্মপ্রকাশ করে ধর্ষণ বিরোধী মঞ্চ। বুধবার মঞ্চের পক্ষে ২৫ জনের প্রতিনিধি দল আসেন সচিবালয়ে আইন উপদেষ্টার কাছে। ১ মাসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করা, স্বরাষ্ট্র আইন, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টাকে ব্যর্থতা স্বীকার করে জবাবদিহি করা সহ ৫ দফা দাবি জানান তারা। ধর্ষণ বিরোধী স্পেশাল ট্রাইব্যুনাল হবে, যেখানে এই ধর্ষণের মামলাগুলোকে তদন্ত করা হবে এবং বিচার করা হবে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে। প্রতিনিধি দলের সব দাবি যৌক্তিক এবং নারী নির্যাতনের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান আইন উপদেষ্টা। যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। ধর্ষণের মামলার বিচারের ক্ষেত্রে আইন সংশোধনের খসড়া প্রস্তুত হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। 2 দিন কনসালটেশন মিটিং করেছি। গতকাল কনসালটেশন মিটিংয়ের সময় আমাদের যে ফৌজি আপা আছেন জাতীয় মহিলা আইনজীবী পরিষদের, তারপর আমাদের ফরেন্সিক যারা এক্সপার্ট আছেন, আমাদের মহিলা পুলিশ যারা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করেন সবাই ছিলেন। আমাদের এহসানুল হক সমাজি অনেক বড় আইনজীবী উনি ছিলেন। তারপর ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের যে হেড আছেন সবাই কি ছিল, সিআইডির ফরেন্সিক এক্সপার্ট ছিল। আমরা একটা ড্রাফট আইন করেছি। এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব। মাগুরার ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার করে ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল। আশ্বস্ত করেন নারী নির্যাতনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। শারমিন নীরা, ৭১, ঢাকা।